নমস্কার, জয় মা তারা। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তিলের জ্যোতিষীয় ব্যাখ্যা, শরীরে কোথায় তিল থাকলে কি হয়। দেখুন, মানুষের শরীরে বিভিন্ন স্থানে থাকা তিল ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে। শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল থাকতে পারে। কারো ক্ষেত্রে এটা নাকি খুব শুভ, আবার কারো ক্ষেত্রে নাকি অশুভ। তিল নিয়ে যারা চর্চা করেন তারা বলেন এ তাৎপর্য নির্ভর করে চারটি বিষয়ের উপর, যেগুলো হলো তিলের আয়তন, রং, কেশময়তা ও আকার। অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে তিলের ফলাফল। তিল খুব বেশি গাঢ় রঙের হলে অশুভ, তিলের উপর লোম বেশি থাকলে লক্ষণ অশুভ। স্থান ভেদে এসব তিলের তাৎপর্য পাল্টে যায়। যাই হোক, তিল নিয়ে প্রচলিত বিশ্বাস কি বলে জ্যোতিষশাস্ত্র মতে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা শুনুন। দেখুন, যদি কারোর কপালে তিল থাকে, যে সমস্ত ব্যক্তিদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন। প্রবল মানসিক তারা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে পারে। অপরদিকে যাদের কপালের বাদিকে তিল থাকে তাদের দুর্ভাগ্য হাতছানি দেয়। প্রচুর অর্থ উপার্জন করলেও তারা অর্থ সঞ্চয় করতে পারেন না। কখনো কখনো আবার নৈতিক স্খলনও ঘটে। আবার যাদের কপালের মাঝখানে তিল থাকে তারা বিশ্বস্ত প্রেমিক হয়ে থাকে এবং তাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়ে থাকে, যাদের কপালে ডান দিকে তিল থাকে। এবার আসছি কাঁধে তিল। ডান অথবা বা কাঁধে তিল থাকুক না কেন, তা কঠোর পরিশ্রমের একটা নির্দেশনা দেয়। ডান কাঁধে তিল থাকলে কঠোর পরিশ্রমে সাফল্য দেখা মেলে। অপরদিকে বা কাঁধে তিল থাকলে কিছুটা দুর্ভাগ্যের ইঙ্গিত দিয়ে থাকে। এবার আসছি কানে তিল। যে সমস্ত ব্যক্তিদের ডান কানে তিল আছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মতান্ত্রিক, অর্থাৎ নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে থাকেন। বিশেষ করে তারা পিতামাতার প্রতি একনিষ্ঠ হয়। অপরদিকে বাঁ কানের তিল দায়িত্ব জ্ঞানহীনতা নির্দেশ করে থাকে। এবার আসছি আপনার কোমরে তিল। কোমরে তিল, যে সমস্ত ব্যক্তিদের কোমরে তিল রয়েছে তাদের জীবনে সমস্যার কিন্তু একটা আনাগোনা হয়ে থাকতে পারে। এবার আসছি যদি গলায় তিল থাকে। দেখুন, গলায় তিল সাধারণত সৌভাগ্যের নির্দেশনা দেয়। যাদের গলার ডান দিকে তিল থাকে তাদের পূর্ণ কার্যকারিতা দেখা যায়। অপরদিকে যাদের গলার বাঁ দিকে তিল থাকে তাদের কখনো কখনো সম্পদ হানি ঘটে। পুরুষের গলায় তিল থাকলে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায়। এবার আসছি আপনার গালে যদি তিল থাকে। দেখুন, ডান গালে তিল হচ্ছে সৌভাগ্যের প্রতীক। বিবাহিত জীবনে এরা খুব সুখী হয়। অপরদিকে কোনো নারীর বাঁ গালে তিল থাকলে দাম্পত্য জীবনে আনন্দে কাটে না। এদের কারো কারো কাছে সাফল্য ধরা দেয় ঠিকই, কিন্তু তা বহু কাঠ খড় পোড়ানোর পর, কিন্তু ততদিনে সুখ স্বাচ্ছন্দ্য আপনার নাগালের বাইরে চলে যায়। এবার হচ্ছে আপনার ঘাড়ে যদি কারো তিল থাকে। যাদের ঘাড়ে তিল রয়েছে তারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত হতে পারে। যাদের চোখে তিল থাকে, দেখুন, চোখে যদি কারো তিল থাকে, প্রথমে হচ্ছে ডান চোখের ভিতরে অথবা আশেপাশে তিল তীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা বোঝায়। তারা আবার কখনো কখনো নিষ্ঠুর প্রকৃতিরও হয়, তবে বৈষয়িক কর্মকাণ্ড সফল হয়। অপরদিকে যে সমস্ত ব্যক্তিদের বাঁ চোখে তিল থাকে তারা সাধারণত কর্ম ও ব্যক্তিগত জীবনে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে অনেক সময় দুর্ভোগে পড়ে। বাঁ চোখে তিলের কারণে দাম্পত্য সন্দেহ বাড়তে পারে এবং শেষ বয়সে স্বাস্থ্যহানি ঘটতে পারে। এবার চোখের পাতায় যদি কারো তিল থাকে। চোখের পাতায় তিল, যে সমস্ত ব্যক্তিদের চোখের পাতার মাঝখানে তিল থাকে তাদের আর্থিক সচ্ছলতা আসবে। ডান চোখের পাতায় তিল থাকলে খুব কম বয়সে বিয়ে হবে এবং সেই সব পুরুষদের স্ত্রীদের ভাগ্যে ভালো হয়, সেই সব পুরুষের স্ত্রীদের ভাগ্য ভালো হয়। অপরদিকে বাঁ চোখের পাতায় তিল থাকলে
ভাগ্য খারাপ হয়। যাদের বা চোখে তিল থাকে তারা অনেক অর্থ উপার্জন করবে কিন্তু সঞ্চয় করতে পারবে না। চাকরি জীবনে বা ব্যবসা কোনোটাই ভালো যাবে না। এবার চোখের পাশে তিল, চোখের কিনারায় অর্থাৎ বা পাশে তিল থাকলে সেই ব্যক্তি খুবই বিশ্বস্ত হয়ে থাকে। যাদের এরকম স্থানে তিল আছে তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যেতে পারে। এই ধরনের লোকজন কখনো কারো সাথে ধোঁকাবাজি বা প্রায় করে না বললেই চলে, কারো সাথে ধোঁকাবাজি এরা করে না বললেই চলে যাদের চোখের পাশে তিল থাকে। এবার আসছি জিভে তিল। জিভের মাঝখানে তিল থাকলে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে, স্বাস্থ্য খারাপ যাবে। অপরদিকে জিভের ডগায় তিল থাকলে সেই ব্যক্তি খুব ভালো বক্তা এবং বুদ্ধিমান হয় এবং খেতে ভালোবাসবে, অর্থাৎ একটু পেটুক প্রকৃতির হয়ে থাকে যদি জিভে তিল থাকে। এবার আসছি ঠোঁটে তিল। যদি যে সমস্ত ব্যক্তির ঠোঁটে তিল থাকে সে সমস্ত ব্যক্তিরা প্রতিভা সম্পন্ন ও সুখী হয়। সে সমস্ত নারীদের ঠোঁটে তিল আছে তারা সৌভাগ্যবতী হয়। যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসা ভরপুর, কখনো কখনো এরা একটু কামুক প্রকৃতিরও হয়ে থাকে। এবার আসছি আপনার ডান হাতে তিল। যাদের ডান হাতে তিল থাকে তারা সাধারণত চালাক এবং চতুর স্বভাবের হয়ে থাকে। প্রকৃতপক্ষে যাদের ডান হাতে তিল থাকে অর্থাৎ তারা একটু শক্তিশালী হয়ে থাকে। আবার ডান হাতের পিছনে তিল থাকলে সেই ব্যক্তি ধনী হয়ে থাকে। এছাড়াও ডান হাতে তিল থাকলে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত এবং বুদ্ধিমান হয়ে থাকে যাদের ডান হাতে তিল আছে। এবার আসছি থাইয়ে তিল। ডান থাইতে তিল থাকলে তার বিদেশ যাত্রার সম্ভাবনা থাকে। আবার বাঁদিকে তিল থাকলে তিনি কোনো একটি শিল্পে পারদর্শী হয়ে এবং খানিকটা অলস স্বভাবেরও হয়ে থাকে, অর্থাৎ দুই রকমই স্বভাব ইন্ডিকেট করছে। এবার দেখা যাচ্ছে যে আপনার থুতনিতে তিল। যদি থুতনিতে তিল থাকে, যে স্ত্রীর থুতনিতে তিল থাকে তিনি সহজেই মেলামেশা করতে পারেন না, এরা একটু রুক্ষ স্বভাবের হয়ে থাকে। এবার আসছি নাকে তিল। দেখুন, নাকে তিল বিশেষ সৌভাগ্যের একটা লক্ষণ। নাকের ডান দিকে তিল সৌভাগ্যের মাত্রা ইঙ্গিত করে। আবার যাদের নাকের বাঁদিকে তিল রয়েছে তারা সৌভাগ্য দেখা পায়। তবে অপরদিকে যে সমস্ত নারীদের ডান দিকে থাকে তারা স্বামীর অধিক ভালোবাসা পেয়ে থাকে। এবার আসছি নাভিতে তিল। যে সমস্ত ব্যক্তি নাভিতে একবারে কাছে তিল থাকে তারা খুব বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে। এছাড়াও এরা খুব ঝগড়ুটে স্বভাবের হয়ে থাকে। এবার আসছি পায়ে তিল। যে ব্যক্তির ডান পায়ের কাফে তিল আছে সে ব্যক্তি সফল হয়। আর বা পায়ে তিল থাকলে কর্মসূত্রে সে বিদেশ ভ্রমণ করবে। এবার আসছি আপনার পিঠে তিল। দেখুন, পিঠে তিল হচ্ছে একটা উদারতার লক্ষণ। যে সমস্ত ব্যক্তিদের পিঠে তিল থাকে তারা দয়ালু, ক্ষমতাবান, সাহসী এবং দৃঢ়চেতা প্রকৃতির হয়ে থাকে। এরা যেমন পরামর্শ শোনে ঠিক তেমনি অন্যকে পরামর্শ দিতেও ভালোবাসে। যুক্তি তর্কে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন। আর পিঠের নিচে তিল থাকলে এরা কিছুটা আরামপ্রিয় হয়। এদের বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সমস্ত মেয়েদের পিঠের নিচে তিল থাকা তারা যথেষ্ট আবেদনময়ী হয়ে থাকে। এবার আসছি পেটে তিল। পেটে তিল থাকা মোটেই শুভ লক্ষণ নেই। যাদের পেটে তিল থাকে তারা অলস এবং কামুক স্বভাবের হয়ে থাকে। তাদের আচার আচরণে ভদ্রতার ছাপ থাকে না। কখনো কখনো তারা ভোজন রসিকও হয়ে থাকে। অপরদিকে যাদের তলপেটে তিল থাকে তাদের বিভিন্ন ধরনের শারীরিক অসুখের সম্ভাবনা থাকে। আবার কখনো কখনো এটার উল্টোও ঘটতে পারে। এবার আসছি আপনার বাঁ হাতে তিল। যাদের বাঁ হাতে তিল থাকে তারা ঝগড়াটে স্বভাবের হয়ে থাকে। আবার বাঁ হাতের পেছনে তিল থাকলে সেই ব্যক্তি একটু কৃপণ প্রকৃতিরও হয়ে থাকে। এবার আসছি আপনার ভ্রুতে তিল। আমাদের যে চোখের ভ্রু আছে সেই ভ্রুতে তিল অর্থাৎ ডান দিকের ভ্রুতে তিল অর্থাৎ প্রাপ্তির নির্দেশ দেয় এবং সেই ব্যক্তি ভালো কাজের জন্য নিজেকে নিয়ে সর্বদা ভীষণ খুশি থাকবে।
অপরদিকে ভ্রুর অর্থাৎ চোখের যে ভ্রু আছে সেই ভ্রুর বাঁ দিকে তিল থাকলে জীবনযাপনে খুব সাধারণ প্রকৃতির হবে এবং সেই ব্যক্তি একটু হিংসা পরায়ণ হবে। এছাড়াও সেই ব্যক্তির দুই ভ্রুর মাঝখানে তিল আছে সেই ব্যক্তির সংসারে কিন্তু ছোটোখাটো অশান্তি হলেও হতে পারে। এবার আসছি মাথার মাঝখানে তিল। মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক রূপ বিবেচিত হয়। মাথার ডান দিকে তিল থাকলে কোনো বিষয়ে নৈপুণ্য দর্শায়, আবার যাদের মাথার বাঁ দিকে আছে তারা অর্থের অপচয় করে। মাথার ডান দিকে তিল ধন ও বুদ্ধির চিহ্ন, বাঁ দিকের তিল হচ্ছে নিরাশাপূর্ণ জীবনের একটা সূচক হতে পারে। নমস্কার, জয় মাতারা। আজকে তিল নিয়ে বিশেষ আলোচনা করলাম, আরও অনেক জায়গায় তিলের ব্যাখ্যা আছে, আজকে এখানেই শেষ।